হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন এই বেলা 11টা মতন বাজে। এখন থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা, দেখতে থাকো। তো সকাল থেকে যে কতবার ফ্রিজে জল দিতে হয় তার কোনো ঠিক নেই। সারাক্ষণ যেহেতু জলের উপরেই এখন বেঁচে আছি, ওই জন্য বারবার করে ফিল্টার থেকে জল ভরছি আর ফ্রিজে জল ঢোকাচ্ছি। এই ভরছি, এই শেষ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সকালবেলা একবার দিয়েছিলাম, এখন আবার দেখলাম কিছু বোতল খালি হয়ে গেছে, ওই জন্য আবার কিছু জল ভরে ফ্রিজে দিয়ে দিলাম। ফ্রিজের মধ্যেটা না অনেক জিনিসপত্র দিয়ে পুরো জাম হয়ে রয়েছে, একটুখানি খালি না করলে আর হচ্ছে না। তো এই এত গরমে না কোনো কাজ করার কথা ভাবলেই যেন আগে থেকে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, সব ওদিকের প্রায় কাজকর্ম সব শেষ। এবার চলে এলাম, কিছু বাসন নেঠো ছিল, আজকে বেশি বাসন নেঠো হয়নি, অল্প অল্পই হয়েছে। তো এই কটা ধুয়ে নিয়ে তারপরে স্নান করতে যাব। আজকে আর মোটামুটি কাজ সব শেষ করেই ফেলেছি। সকালে আজ সেরকম কিছু রান্না করিনি, ডাল করেছিলাম, আলুর চোখা আর আর একটা জানি কী করেছিলাম, ডিম অমলেট। এই দিয়েই আজ দুপুরবেলা এতে খেয়ে নেবো। পরশুদিন রাতেরবেলা কালকে রাতের বেলা বিরিয়ানি খেয়েছিলাম, ওই জন্য মেয়ে রাতেই বললো, মা কালকে ডাল ভাত করবো, ভালো লাগছে না কিছু খেতে গরমের মধ্যে। ও তো অর্ধেক দিন দই দিয়ে ভাত নিয়ে যায়, না হলে আলু সেদ্ধ দিয়ে ভাত নিয়ে যায়। আর আমি তো আজ বিগত 3-4 দিন ধরে একটানা শুধু দই দিয়েই ভাত খাচ্ছি। দাদা সেদিন 1 হাঁড়ি দই এনে দিয়েছে, টক দই, বলেছে না রেগুলার তোমার যেমন দই দিয়েই ভাত খাও, একবারে 1 হাঁড়ি ভরে এনেছি, এই দিয়েই তুমি রোজ ভাত খেও। তো যাই হোক, আমি দই দিয়েই শান্তি করে দুটো ভাত খাই। তারপরে বাসন টাসন মেজে, বেসিনের কলটা একটু দেখলাম নোংরা হয়েছে, এইটা একটুখানি মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। এই কলটা হচ্ছে রেগুলার যদি মাজা হয় না, একদম নতুন চকচক করে, কিন্তু রোজ আর সময় হয় না। সময়ের থেকে বড় কথা হচ্ছে মনে থাকে না। যখনই কাজ করি তখনই হাত দিয়ে কাজ করি, এই করে করে যখন তখন হাতে আটা লেগে থাকে বা তরকারি ঝোল ফোল লেগে থাকে, সব শুধু ধরি, তো একটু নোংরাই হয়ে যায়। তো যাই হোক, একটুখানি হালকা করে সুন্দর করে মেজে নিলাম। এই কলটা বেশ আমার খুব পছন্দ, ওই জন্য একটু চকচকে। বাথরুমের কলগুলোর অবস্থা ভীষণ খারাপ, ওটাও একটু ধুতে হবে, কিন্তু ওটা আবার না এত চকচকে হয় না মাজলে। আমি দেখেছি, এর আগে একদিন ধুয়ে দেখেছিলাম, অতটা পরিষ্কার হয় না। তো দুপুরের পর আর ব্লগ কিছু করিনি। সারা দুপুর সারা বিকাল ঘরেই বসেছিলাম, থাকার পরে রাতের বেলা একবারে সোজা চলে এলাম রুটি করতে। আজকে তো তরকারি করা নেই, শুধু রুটি করব। মেয়ে বাড়িতে রাতে খাবে না, ওর খাওয়া আছে, তাই জন্য আমার আর দাদার জন্য আটা মেখে নিয়ে একটু রুটি করে নিচ্ছি। একটা রুটি বেশি হয়েছে, দেখি ভাবছি রেখে দেবো, সকালবেলা কুকুরকে দিয়ে দেবো। সকালবেলাটায় কুকুরটা এসে গেটের কাছে দাঁড়ায়, ওকে দাদা বিস্কুট মুড়ি এইসবই দেয়। তো একটা রুটি থাকলে আমি আবার দিয়ে দিই রুটি। একটা রুটি বেশি হয়েছে, আবার ওই একটা লেচি রেখে দেবো, ওই ভেবে আর রাখলাম না, ভেজেই নিলাম। তো যাই হোক, এবার হচ্ছে বেলা হয়ে গেছে, রুটিটা ভেজে নেব। আজকে জামাই ষষ্ঠী, সবার বাড়িতে জামাই টামাই এসেছে, কত আনন্দ। আমাদের আজকে সারাদিনই এই সমস্ত উল্টোপাল্টা খাবার দিয়েই জামাই ষষ্ঠী কেটে গেল। মা যতদিন বেঁচে ছিল মোটামুটি জামাই ষষ্ঠীতে প্রতিবার না গেলেও মাঝে মধ্যে যেতাম। আর যখন নিজের মেয়ে বিয়ে দেবো তখন জামাই ষষ্ঠীর কথা ভাববো। এখন বয়স হয়ে গেছে, মাও নেই, বাবাও নেই, জামাই ষষ্ঠীও নেই। তো মেয়ের বিয়ে দিয়ে এবার আমি ষষ্ঠী করব। যখন বিয়ে দেবো তখন ষষ্ঠী করবো, তোমরা দেখতেই পাবে। কবে বিয়ে দেবো তা জানি না। তো যাই হোক, এইটা হচ্ছে রুটিটা সেঁকে নিয়ে তরকারিটা খানিকক্ষণ আগেই বার করে রেখেছি, ওটা একটুখানি গরম করব। দুপুরবেলা দাদা একটুখানি তরকারি এখান থেকে দুপুরে গরম করে দিয়েছিলাম, খেয়েছিল, আর অল্প একটু রয়ে গেছে। এটা রাতের বেলায় দুজনের হয়ে যাবে একদম পারফেক্ট। আজকে জামাই ষষ্ঠী, তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম আছে। তো মানে রুটি করে এলাম আমি। আমাদের তো জামাই ষষ্ঠী টষ্ঠীর ব্যাপার নেই, যার জন্য কোনো খাওয়া দাওয়ারও কোনো স্পেশালিটি নেই। যাই হোক, এখন হচ্ছে রুটি আর কালকের তরকারিটাই গরম করে নিচ্ছি, কারণ কালকে যেহেতু বিরিয়ানি নিয়ে এসেছিলো, তরকারিটা তো রয়েই গেছে, খাওয়া হয়নি, ওই জন্য ওটা দিয়েই হয়ে যাবে। মেয়ে আজ রাতে খাবে না, ওদের খাওয়া দাওয়া আছে বললো। তো যাই হোক, আমি আর দাদাই খাবো, ওই জন্য কোনো তরকারি মানে রান্নার কোনো ঝামেলা নেই। জাস্ট রুটিটা করলাম, রুটি করে তরকারিটা এবার গরম করলাম, একটুখানি বসবো, কেননা বসার মতনও কিছু নেই, 10টা বেজে গেছে, খেয়ে নিলেও হয়। তো দেখি খেয়ে দিয়ে নিয়ে তারপরে একবারে গা ফা ধুয়ে এসে শুয়ে। তুলনামূলকভাবে আজকে গরমটা একটু কম অন্য দিনের তুলনায়। মানে আমি যে রুটি করে এলাম, ফ্যান ছাড়াই বসে আছি, অতটা অসুবিধা হচ্ছে না। যদিও তরকারিটা গ্যাসে বসানো আছে, ওই জন্য তো ফ্যানটা চালাইনি, আবার যেতে হবে রান্নাঘরে। তো
যাই হোক, যেটুকুনি ভিডিও আজকেও করলাম তোমরা দেখো প্লিজ। জানি ইউটিউবের সমস্যা হয়তো চলছে, প্রবলেম হচ্ছে, কারোরই সেরমভাবে ভিউজ উঠছে না, কেন জানি না। যখন মন চাইবে তখন আবার উঠে যাবে, কিছু আর কি আপসেট হয়ে লাভ নেই। যা হচ্ছে নিজের কাজটা চালিয়ে যেতে হবে, এটাই যা আর কি দেখছি। মানে আমার এটা মনে হয়, কে কি ভাবছে না ভাবছে সেটা পরের কথা, যে যা হয়ে যাক না কেন আমি যে একটা কাজ নিয়ে নেমেছি সেটা থামালে চলবে না। তো চলো দেখি, তরকারি হয়ে গেছে হয়তো গরম, ফ্রিজে ছিল বেশ খানিকক্ষণ আগেই বের করে রেখেছি, এখন হচ্ছে গরম বসালাম। আশা করি এবার গরম হয়ে গেছে, এই যে সুন্দর ফুটে উঠেছে। ঝোল টোল তো নেই, ওই জন্য একটুখানি জাস্ট গরম করে নিলাম, নিয়ে দাদাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। ওর মেয়ে কখন আসবে, শুধু শুধু ওর জন্য বসে থেকে লাভ নেই, যেহেতু খাবে না। চলো আবার পরে আসছি। চলো, দাদার খাবার বাড়া হয়ে গেছে, দিয়ে দেবো। নেন, লাইটটা তো কোনো সময় জ্বালান না আপনি। বালিশ কাতা নিচে কেন, যে কি এখানেই শোবা নাকি? শুধু তুমি দেখেই যাও। যাবা কেদারনাথ? তো আমি যাবই, তুমি লাদাখ যাও আর না যাও, কেদারনাথ আমি যাচ্ছি। তরকারিটা ভালো হয়েছে? কি সমস্যা? সারাদিনে 56 বার করে ফ্রিজে জল দিচ্ছি আর জল শেষ, জল দিচ্ছি আর জল শেষ। হ্যাঁ, গরমের মধ্যে তো শুধু জলই শেষ হবে। তো আমিও খেয়ে দিয়ে নিই। তো এই যে আমার খাবারও আমি নিয়ে নিলাম, এবার হচ্ছে গরম অনেকক্ষণ সহ্য করেছি, এবার ফ্যানটা একটু চালিয়ে দিই, দিয়ে এই যে খাবারটা শেষ করব, করে তারপরে গা ধুয়ে এসে আবার তোমাদের সামনে আসছি। ততক্ষণ পর্যন্ত টাটা। খেয়ে দিয়ে গা ফা ধুয়ে চলে এলাম, তখনই তোমাদেরকে বললাম যে আজকে তুলনামূলকভাবে গরমটা কম। তো সত্যিই কম, অতটা গরম লাগছে না। একবার ভাবছিলাম গা ধোবো কি ধোবো না, তারপরে ভাবলাম যে না, রাতের বেলা যদি আবার অস্বস্তি হয়, যেহেতু অভ্যাস হয়ে গেছে, তো না গা ধুলে ভালো লাগে না। তো যাই হোক, আজকের মতন ব্লগটাও শেষ করছি। আজ অনেকটা রাত হয়ে গেছে, আমি বসে বসে ভিডিও দেখতে দেখতে টেরই পাইনি যে 11টা 10 বেজে গেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকে যাবেন, আর নতুন ব্লগ নিয়ে আবার কালকে হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি, টাটা।